এই তো সাত করা গরু দিয়ে বইতে যাইনু বল দাও মাকে। এই যে তো জোরে ঝড় হইতেছে, মানে কিচ্ছু দেখা যাইতেছে না। এই যে আমার ছেলের কাজ, মগের উপর বল নিয়ে বসে রয়েছে। শামিন দিয়েছিল এই গাড়িটা, ও হচ্ছে এটা চিপার মধ্যে ঢুকে ফেলছিল, সকালবেলা ওর বাবা বের করে দিছে। আব্বু পিউ পিউ কিভাবে হয় দেখাও তো। মাশাআল্লাহ বাবু 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 ছোট বাবু দেখো তো। আদু কই দাও, আদু কই দাও বাবুকে, আদু কই দাও, আদু কই দাও। ওরে বাবা ওরে বাবা, আদু কই দাও, আদু কই দাও, আদু কই দাও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা খুশি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার ছেলের ছোট ভাই চলে আসছে, বংশের দ্বিতীয় নাতি, মানে আমার দেবরের ছেলে হয়েছে। সকাল থেকে আমরা বেশ এক্সাইটেড ছিলাম। গতকালকে রাতেই হয়েছে বাবু। আরও বেশি ভালো লাগতো যদি আমরা ওদের সাথে এই সময়টায় থাকতে পারতাম, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি। তো তারপরেও আমরা অনেক হ্যাপি, আর আমার ছেলেও নতুন বাবুকে দেখছিল। তো ইনশাল্লাহ পরের বার যখন বাংলাদেশে যাব তখন ছেলেটাকে আদর করব। আমার ছেলের নাম হচ্ছে মেহমুদ আরিয়ান জাহাঙ্গীর, আর ওর ছোট ভাই, চাচাতো ভাই, এর নাম রাখা হয়েছে অয়ন জাহাঙ্গীর। ওদের দাদা বাবা চাচা সবার নামের সাথে মিলিয়ে আর কি রাখা হয়েছে। বল দাও। আবার আবার মা দিবে, তুমি দূরে যাও, দূরে যাও। ও চলে গেল। জি বাবা, আবার নিয়ে আসো, আবার নিয়ে আসো, বল যাও। আসো তো, দাও মারো, মাকে মারো। 1 2 3 ওই দিব দিচ্ছি, দাঁড়াও। দেখো তো আব্বা, ডায়নো কোথায়, ডায়নো কোথায় আব্বা? আজকে গরুর গোশত রান্না করব সাতকরা দিয়ে। প্রায় অনেক দিন পরে রান্না করব। দেশ থেকে সাতকরা শুকিয়ে নিয়ে আসছিলাম, আর আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে একটু চেষ্টা করি ভালো মন্দ রান্না করার, সবসময় আসলে পারি না, যখন সুযোগ পাই করি আর কি। এদিকে গরুর কিমা কিনেছিলাম, ওইটা রান্না করে ফেলবো আগামীকালের জন্য। আগামীকাল রুটি বানাবো, রুটি দিয়ে বিফ শর্মার মতো করে বানিয়ে খাওয়ার জন্য আর কি। পাঁচফোড়ন দিয়ে অনেকদিন ভাজি খাই না, তো পাঁচফোড়ন দিয়ে আজকে ভাজিটা করব। আগামীকালকে আমাদের রাতে একটা দাওয়াত আছে, তো বাজারের কাজটা আমাদের আজকে করে ফেলতে হবে, কারণ কালকে বাজার থেকে এসে বাজার গুছিয়ে পরে আর বাইরে যেতে আসলে ভালো লাগবে না। কে আপু এদিকে আসো, এদিকে আসো। এখন হচ্ছে ওকে আগে নাস্তা করিয়ে দিব, নাস্তা করিয়ে তারপর রান্নাটা সারবো। নিজে নিজে উঠো। গুড বয়, মাশাআল্লাহ। হ্যাঁ এবার মা নাস্তা দিবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই যে নাও। সাতকরা আমার পার্সোনালি অনেক পছন্দ, যদিও আমি সিলেটি না, কিন্তু আমার অনেক পছন্দ, আর আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ সাতকরা। ওই জন্যই মূলত আমি এটাকে শুকিয়ে দেশ থেকে নিয়ে আসছি কষ্ট করে। খুব সুন্দর গন্ধ, আমার খুবই ভালো লাগে। এটাকে শুকনো অবস্থায় ভিজিয়ে রাখলাম। এমনিতে আপনারা কাঁচা যদি ইউজ করেন তাহলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, সরাসরি ইউজ করা যায়। চিয়া সিড, ফ্লেক্স সিড, কুমড়ার বীজ, আর হচ্ছে সূর্যমুখীর বীজ। এটা হচ্ছে পিকান, পিকান নাট। খুবই মজা খেতে, টেস্টি, আমার কাছে খুবই ভালো লাগে। পিস্তা। জি বাবা, তুমি ডিমটা শেষ করো, মা আসছি। এই যে বিটটা নতুন ওর জন্য কিনেছি, আরও আগেই কেনা উচিত ছিল, আমি আসলে আইডিয়া ছিল না, তো সুবিধা।
সাতকরা তিতা হয়, তিতা ছাড়াও হয়, এটা তিতা আমি দেখেছি একটু টেস্ট করে। পানিটা ফেলে দিলাম, আরে একটুখানি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রাখবো। এটা রান্নার পদ্ধতি আমার শাশুড়ি বলে দিয়েছিল, তো ওভাবেই আমি করি। তো কিছুক্ষণ লবণটা দিয়ে মেখে রাখবো। ছেলের বডি ট্রেনিং মোটামুটি হয়ে গেছে মাশাআল্লাহ। নিজে নিজে সে বলে মা আকু আকু, তারপর আমি বসাই দিই। সবসময় বসতে চায় না, জোর করে বসাতে হয়, আর একটু সময় লাগবে আর কি। আর আগে থেকে উচিত ছিল ওকে ট্রেন আপ করা, বাট একটু দেরি হয়ে গেছে আর কি। ব্যাপার না, 18 মাস থেকে করতে হয় আর কি, এখন ওর 1 বছর 9 মাস। এই যে লবণ দিয়ে মেখে রেখেছি, ধুয়ে ফেলবো। ধোয়ার সময় একটু হালকা হাতে চাপ দিতে হবে যাতে করে তিতা ভাবটা চলে যায়। যতক্ষণ না পর্যন্ত সাতকরাটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। সিদ্ধ হয়ে গেলে লবণ পরিমাণ মতো চেক করে, আর যদি ঝোল প্রয়োজন হয় দিয়ে নামিয়ে ফেলবো। জি বাবা। জি বাবা। আমি হইতেছে এটাকে পানি দিয়ে ধুইছিলাম, তো এটা আঠাটা ছুটে গেছে, মানে এটা বেশি ভালো কোয়ালিটির ছিল না, যেটা বোঝা গেল। এটা অবশ্য বেশি এক্সপেন্সিভ ছিল না, মানে বাবা যেটা বলছিল আর কি, সস্তার দুরবস্থা। তো সমস্যা নাই, এটাকে হয়তো একটা ডেকোরেশনের কাজ ইউজ করব, বেশ সুন্দর দেখতে কালারটা এই যে। আর এটাকে ইউজ করছি চপিং বোর্ড হিসেবে। আপনারা কে কিভাবে সাতকরা খান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও ট্রাই করে দেখব অন্য কিছুর সাথে খাওয়ার জন্য। তুমি কেন বাসায় যেতে চাও? আমরা এখন রেইন দেখবো, চলো। ভাত খাওয়াই দিবে মা। আব্বু পড়ে যাবে না তুমি? হ্যাঁ, পড়ে যাবে না তুমি? মাম্মা কি মা? আল্লাহ আল্লাহ পেতো ভাবে কোথায় হয়ে গেল। আমার এই ড্রেসটা হচ্ছে আমার ছোট বোন কাজ করে দিছিল, মানে ব্লকের কাজটা আমার ছোট বোন করে দিছিল। লিপস্টিক কিন্তু ভুলে গেছি আমি। লিপস্টিক দেওয়ার কি দরকার? লিপস্টিক না দিলে ডেট ফিল হয়ে যাবে না লিপস্টিক গুলো, এতগুলো লিপস্টিক। সকালে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, এখন খুব সুন্দর একটা ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা। অপরাজিতা গাছ, সুন্দর একটা ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পোকা ভর্তি গাছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন গাছ আমি কতটা পছন্দ করি। একদম পাকা পাকা দেখে বীজগুলো নিয়ে নিলাম, দেখি হয় কিনা, লাগিয়ে দেখবো ইনশাল্লাহ। এই যে প্রথমে কাঁচা 2টা ছিঁড়ে ফেলছিলাম। যাই হোক, ব্রিজটার উপর দিয়ে হেঁটে গেলে সমুদ্রের অনেকখানি অংশ দেখা যায়। সমুদ্র দেখলে তেমনিতেও যে কারোই ভালো লাগার কথা, মনটা ভালো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বাগান বিলাস। সমুদ্রের পানি অনেক শুকায় গেছে, পানি তো একদম শুকায় গেছে।
বাবা ইয়ে আবার সঙ্গে বসে একটা ছবি দিলাম, আমাদের ছবি তুলে দাও। শিপটা মনে হয় আটকে গেছে। আরে না, পরিত্যক্ত। রেস্টুরেন্ট বানাই মনে বাংলা। নামা নাম হোয়াট নাম 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 ছোট মুনিয়া। এই হচ্ছে খাবার। আমার ছেলে হচ্ছে আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এতদিন কে লেগা 3 দিন মাত্র হইতে পারে, এর আগে তো নেই নেই। ওয়েট নিব না আবার। না না না, আমার ছেলে ব্যথা পাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ডাইনো নিয়েছে আমার বাবা, একটা ডাইনো নিয়েছে, তাই না? ডাইনো নিয়েছো না তুমি?